এখন নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে ওইটাকে জ্বালায় দিয়ে আগুন চলে যাবে, আর যারটা কুরবানি হবে না, কুরবানি কবুল হবে না, তারটা কি জায়গায় পড়ে থাকবে। কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো। এবার কাবিল বলতেছেন লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। লাআকতুলান্নাকা, আই কিল ইউ, আই উইল কিল ইউ, আমি তোমাকে কি করব? হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বললেন আমাকে হত্যা করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে। এক কথায় জবাব পেয়ে গেছেন। তাহলে বোঝা গেছে কুরবানি কবুল হবে কারটা? আসতে বললেন যে মুত্তাকি। একেবারে চট্টগ্রাম থেকে, দিনাজপুর থেকে 10 লাখ টাকা গরু কিনে যুগান্তর পত্রিকায় দিবেন আর ফেলাই আল্লাহ কবুল করবে, ব্যাপারটা এমন নয়। কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি হলেই কুরবানি কবুল হবে, নতুবা কবুল হবে না। কথাগুলি কার? আল্লাহ পাকের। এখন হাবিল বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছেন কাবিলকে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতগুলোকে আমার দিকে প্রসারিত করো আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত দেব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি তো আমার রব্বুল আলামিনকে ভয় পাই। আমি কাকে ভয় পাই? সুতরাং উনি আমার ক্ষতি করবে, আমিও করব, ব্যাপারটা কি এমন না? মোমেন এটা করে না। মোমেন যখনই ক্ষতিগ্রস্ত হয় কারো দ্বারা আকাশের দিকে তাকায় বিচার দেয়। কথা ঠিক না বেঠিক? তোর বিচার কে করবে? আল্লাহ করেও, আল্লাহ করেও। এই পৃথিবীতে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে কষ্ট দিয়া সে খুশি ছিল, সুখে ছিল, এর কোনো দৃষ্টান্ত নাই। বরং কষ্ট দেওয়ার কয়েক বছর পরে উনিও শেষ। আপনাকে আমি মারলাম, আমি যে সারা জীবন বাঁচবো, ব্যাপারটা কি এমন নাকি? 2 দিন পরে আমার লাশ পাওয়া গেছে ডাস্টবিনে। বিচার কার? তিনি বললেন আমি মারবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় পাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। দেখেন মুমিনের কথা। হাবিল বললেন কাবিলকে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে মারো তাহলে আমার গুনাহ তোমার গুনাহ ডবল গুনাহ কাঁধে নিয়ে তুমি জাহান্নামে যাবা, আর এটাই আমি আমার আল্লাহর কাছে আশা করি। তুমি তোমার মারবা, আমি তোমাকে মারবো না, তবে আমি চাই বিইসমি ওয়া ইসমিকা, তোমার গুনাহ আর আমার গুনাহ, তাহলে গুনাহ হলো কি? ডবল গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবা। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এটাই জালেমের বিচার, এটাই জালেমের বিচার। বিনা বিচারে বিনা অপরাধে কাউকে মেরে মুছে তেল দিয়েন না, কারণ যাকে মেরেছেন প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় তুলে দেবে। এই কথাগুলি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের। এই জন্য খাইতে হিসাব করে খাইয়েন, কারণ কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ পাক। ফাতাওয়াত লাহু নাফসাহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এবার কাবিলের হৃদয়ের মধ্যে উদ্গ্রীব হলো ভাইকে মারার জন্য। তার নফস তাকে ধোঁকা দিল, তার নফস তাকে গরম করে দিল। সে ফাতাওয়াত লাহু নাফসাহু, নিজে নিজে উদ্গ্রীব হলেন তার ভাইকে মারার জন্য। কাতলা আখিহি, তার ভাইকে, ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তারপরে তার ভাইকে সে হত্যা করে দিল। হাবিল বকরি লালন পালন করতেন, গরু ছাগল উট এগুলি মাঠে ছেড়ে দিয়ে
একটা পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এই অবস্থায় কাবিল পাথর দিয়ে মাথায় আঘাত করে বাইকে কি করলেন? মেরে ফেলেন। ফাসবাহা মিনাল খাসিরিন, এখান থেকেই খুনাখুনি শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক কি বললেন শোনেন, কোন মানুষ যখন কোন মানুষকে হত্যা করে স্বাভাবিক মেজাজে করে না, এটাই সাধারণ ব্যাপার, ঠিক না? ঠিক, সাধারণ। কিন্তু আল্লাহ পাক বললেন, আমার কোন বান্দাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো, তাহলে জেনে রাখবা তোমার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। একবার জাহান্নামে গেলে পরে তোমাকে সেখান থেকে আর বের করা হবে না। আপনি কোটি কোটি গুনাহ করেছেন, জাহান্নামে যাবেন, আল্লাহ না নেক আমাদেরকে জাহান্নামে, কিন্তু জাহান্নাম থেকে আবার আপনাকে কি করা হবে? জান্নাতে আনা হবে। কিন্তু বিনা বিচারে যদি আপনি কাউকে হত্যা করে থাকেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সূরা নিসা আল্লাহ পাক বলছেন 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, কোন মুমিন বান্দাকে যদি তুমি বিনা কারণে বিনা বিচারে হত্যা করো, ফাজাযাউহু জাহান্নাম, তার জায়গা হবে জাহান্নামে, খালিদিনা ফিহা, সে চিরদিন সেখানে থাকবে, ওয়া গাদিবাল্লাহু, আল্লাহ তার প্রতি গোসা করে থাকবেন, আলাইহি ওয়া লানা, আল্লাহর লানত তার উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা জালেম তাদের জন্য জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হচ্ছে। আ'আদ্দা লাহু আযাবান আযীম, তার জন্য আগুনকে প্রস্তুত রাখা হয়েছে। সুতরাং এই হত্যা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর ভয় যতক্ষণ কলিজায় না ঢুকবে, একটা মানুষ কখনো সহি শুদ্ধ পরিশুদ্ধ হতে পারে না। এখন হত্যার বিচার করতে করতে বিচার প্রার্থীদের মৃত্যু হয়ে যায়, বিচার শেষ হয় না। গতকালকেও আমি এক জায়গায় বসে আলাপ করছিলাম যে হত্যাকারী কিভাবে জামিন পায়। ভালো মানুষ দোষ করে নাই, জামিন নাই, খামোখা। আর হত্যা করেছে মানুষের সামনে করেছে, কয়দিন পরে দেখি রাস্তায় ঘুরতেছে। কি ব্যাপার, ঘুরতেছেন কেন? কয় আয়সা পড়ছে। কেন আয়সা পড়লেন? কয়টা মামুর বাড়িতে বেড়াইতে গেছিলাম, কয়দিন বেড়াই আসলাম। ইনসাফ এখানে নাই। আসেন আল্লাহ কি বলছেন হত্যার বিচার, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন, কেউ যদি কাউকে হত্যা করে দুনিয়াতেই বিচার করতে হবে, আখিরাতে তো বিচার হবে। এই দুনিয়ার বিচারটা কি শোনেন, সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, তোমাদের আল্লাহ, তোমাদের রব তোমাদের জন্য আইন করে দিয়েছেন। আইন কি মুখে হয় না কাগজে হয়? আপনাদের সংসদে আইন পাস হয় মুখে মুখে না কাগজে? কথা বলে না, কাগজে না? আল্লাহ বলছে আমিও কাগজে লিখছি, আমি শুধু মুখে বলি নাই। ওয়াকাতাবনা, আমি লিখে দিয়েছি, আলাইহিম তোমাদের জন্য, ফিহা আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে যেভাবে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করবে। আমাদের দেশে কিছু সুশীল সমাজ আছে, আসলে এরা সুশীল সমাজ না, এরা হলো দুর্নীতি সমাজ। ওনারা ফতুয়া দেয় সৌদি আরবে কল্লা কাটে, এটা একটা কথা হলো। তো কি করতে হবে? রাতের অন্ধকার রুমে কালো কাপড় লটকায়া, কেউ যেন না দেখে, ফাঁসির মঞ্চে লটকায়া ফাঁসি দিতে হবে। তো দুইটা তো একই হলো, বরং যেটা প্রকাশ্যে করা হয়, ওই প্রকাশ্যে যেটা করা হবে, একজনকে যখন ফাঁসি দেওয়া হবে সারা সমাজ স্তব্ধ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কারণ ভিতরে কি ঢুকবে? ভয়, যে আমি যদি মারি আমারটাও যাবে, কি আমি যদি আরেকজনের কল্লা কাটি আমারটাও। জামাই আদরে গোপনে রাতের বেলা ফাঁসি দেওয়া ইসলামে নাই। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আন্নান নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে জানের বদলা জান। দেখেন আল্লাহর আইন, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা নাক। কথায় কথায় কত নাকটা ফাড়াইলাম বলে না?
আল্লাহর বিচার হলো কেউ যদি কারো নাক ফাটায় তারটাও কি করো। এটা আমার কথা নাকি? কোন সূরার কথা? 45 নম্বর আয়াত, বাড়িতে যেয়ে খুলবেন। আল্লাহ পাক বলেন অল আনফা বিল আনফি, নাকের বদলা নাক, অল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, অসিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত। কার কথা? অল জুরুহা কিসাসুন, যেমন জখম করবে হুবহু তেমন জখম করে দেয়া হবে। যদ্দূর দিবে তদ্দূর ফেরত পাবে। রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে, সামাজিক আশ্রয়ে প্রশ্রয়ে ঘুষ দিয়া বাঁচার কোন রাস্তা। এই দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছেন। প্রতিদিন আল্লাহ বিচার করেন না। আল্লাহর আইন হলো একবার দুইবার যদি এই বিচার করা হয় পুরা সমাজ স্তব্ধ হয়ে যাবে। আজকের সৌদি আরবে এই আইনটা চালু আছে বলে আপনারা বলেন তো সারা পৃথিবীতে সৌদি আরবে হত্যা কম আছে না বেশি আছে? কম। নারী ধর্ষণ কম। কার আইনের কারণে? মুজদালেফায় যাবে হাজিরা রাতের বেলা, অনেকেই তো গেছেন আপনারা, খোলা মাঠে চাঁদের চাইতেও সুন্দরী রমণীরা আছেন, আবার আমাবস্যা রাতের কালোর চাইতে আরো কালো নারীরাও একসাথে রাত্র যাপন করছেন, কোনো পর্দা নাই। হাজার হাজার বছর চলে গেল, আজ পর্যন্ত কোন পৃথিবীর মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া কেউ বলতে পারে না মুজদালেফার জমিনে একজন পুরুষ আরেকজন সুন্দরী নারীর আঁচল ধরে টান দিয়েছেন, এটা বলার ক্ষমতা কারো নাই। কারণ ওখানে প্রতিষ্ঠিত আছে কার আইন? আল্লাহ পাকের আইন। একটা লোক ঘুরতেছে, চোখ নাই, জিজ্ঞেস করেন ভাই তোমার চোখটা তো আগে ছিল এখন কই? ওই ভাই যে আমি আরেকজনের চোখ ফালাইতাম এই জন্য আমারটাও গেছে। যে শুনবে আর দেখবে খবরদার কারো চোখে হাত দেওয়া যাবে না, তাহলে হাত দিলে আমারটাও শেষ। এটা আল্লাহ ভয় দেখান। আল্লাহ কি দেখান? কোরআনে ভয়ের কথা বেশি বলা আছে। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আল্লাহ পাক বলেন যদি বিচার প্রার্থী যিনি তিনি যদি তারে ক্ষমা করে দেয়, সদকা করে দেয়, সেটা ভিন্ন কথা, কাফারা আদায় হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো জালেম। কথা কি আমার? কথা কার? আল্লাহ পাকের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তিনটা গালি দিছে আল্লাহ এই ব্যাপারে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বললেন যারা আমার দেয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। মুছে তেল দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন।